সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওতে। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় আরডিনো প্রোগ্রামিং বেসিক রুলস। তো যেই সব বেসিক রুলের সাহায্যে মূলত আমরা আরডিনোতে প্রোগ্রামিং করে থাকি, সেই রুলসগুলোই আজকে আমি ভিডিওতে দেখাবো। তো শুরু করা যাক। তো প্রথমেই যে জিনিসটি আছে ফাংশন। তো হোয়াট ইজ ফাংশন? মানে ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে আমরা কিছু একটা ইনপুট দিলে তা আমাদের আউটপুট হিসেবে কিছু একটা দিবে। তো আরডিনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই ফাংশন জিনিসটা খুবই জরুরি। ওইখানে আমরা বিভিন্ন ধরনের ফাংশন ইউজ করে বিভিন্ন ধরনের ইনপুট নিয়ে তার থেকে বিভিন্ন ধরনের আউটপুট পেয়ে থাকি। তো ফাংশন জিনিসটা কিভাবে কাজ করে তার একটি উদাহরণ আমি এখানে দেখিয়েছি। ধরা যাক এক্স ইকুয়াল টু 2 এবং ওয়াই ইকুয়াল টু 1। তো আমাদের ফাংশনটা হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সুতরাং জেড ইকুয়াল টু আমরা আউটপুট হিসেবে পাবো 3। অর্থাৎ আমাদের এক্স এবং ওয়াই এর যেই মানটাই বসাবো ওই মানটা যখন আমরা ইনপুট দিব তা ফাংশনের এই সূত্রের সাহায্যে আউটপুট হিসেবে আমাদেরকে একটি মান দেখাবে। আমরা যদি এখানে লিখতাম এক্স ইকুয়াল টু 10 ওয়াই ইকুয়াল টু 5, তাহলেও এই ফাংশনের মাধ্যমে যেহেতু আমাদের ফাংশনে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আমাদেরকে ফাংশনের মাধ্যমে দেখাতো 15। তো এইভাবে আসলে মূলত ফাংশনটা কাজ করে। আরডিনো প্রোগ্রামিং এ ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ভয়েড সেটআপ, ভয়েড লুপ, পিন মোড, ডিজিটাল রাইট, অ্যানালগ রাইট, ডিজিটাল রিড, অ্যানালগ রিড এবং ডিলে। এর বাইরেও আরো অনেক ধরনের ফাংশন ব্যবহৃত হয়। তো এই ফাংশনগুলো হচ্ছে একদম ম্যান্ডেটরি বা বেসিক, প্রায় সব প্রোগ্রাম লেখার ক্ষেত্রে এই ফাংশনগুলোর প্রয়োজন হয়। তাই এই ফাংশনগুলোর ব্যবহার আমি দেখাবো। প্রথমে যে জিনিসটি আছে ভয়েড সেটআপ। তো ভয়েড সেটআপে মূলত আমাদেরকে বলে দিতে হয় আসলে আরডিনোর কোন পিনটি আমরা আসলে কি কাজে ব্যবহার করব, কোন পিনটি আউটপুট, কোন পিনটি ইনপুট, বা কোন পিনের সাথে কোন সেন্সর কিভাবে আমরা যুক্ত করছি, এই জিনিসগুলো আমাদেরকে ভয়েড সেটআপের মধ্যে লিখে দিতে হয়। এবং এইটাই হচ্ছে মূলত একটি মূল ফাংশন বলা যেতে পারে, কারণ এইখানে আমরা যেভাবে পিনগুলোকে সেট করি সেন্সরের সাথে, বাকি প্রোগ্রামটাতে কোডটা ওইভাবেই কাজ করে। তারপরে যে জিনিসটি আছে তা হচ্ছে পিন মোড। তো পিন মোড আসলে কি? পিন মোড দিয়ে আমরা আসলে ইনপুট আউটপুট বুঝি প্রোগ্রামে বুঝিয়ে থাকি। যেমন পিন মোড, তারপরে পিন নাম্বার, আউটপুট। আমরা এখানে যেই পিন নাম্বারটি দিব তা আমরা আউটপুট পিন হিসেবে ব্যবহার করব, এবং পিন মোড, পিন নাম্বার, ইনপুট এইখানে পিন নাম্বারের জায়গায় যে নাম্বারটি দিব তা ইনপুট হিসাবে কাজ করবে। এইখানে লক্ষ্য রাখার মতো একটি বিষয় হচ্ছে পিন মোডের এম বড় হাতের হবে এবং আউটপুট বা ইনপুটের সবগুলো অক্ষর বড় হাতের হবে। তো আমরা যখন প্রোগ্রাম করব তখন আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এটা আসলে এইভাবেই কাজ করে এই পিন মোডটা, এটা আমাদেরকে লিখতে হবে ভয়েড সেটআপের মধ্যে। তারপরে আছে ভয়েড লুপ। তো আমরা এখানে মূলত ফাংশনটি বা আমাদের যে প্রোগ্রামটি বারবার রান করানোর জন্য যেই প্রয়োজনীয় কোড বা প্রোগ্রামটা লেখা প্রয়োজন আমরা এই ভয়েড লুপের মধ্যে লিখব। তো এই লুপের মধ্যেই লেখার মাধ্যমে মূলত আমরা এই প্রোগ্রামটি বারবার কাজ করাতে পারবো। বিভিন্ন সেন্সরকে বা কোনো একটি জিনিস থেকে ইনপুট আউটপুট আমরা বারবার নিতে পারবো। এটাই হচ্ছে মূলত ভয়েড লুপের কাজ। এবার হচ্ছে ডিজিটাল রাইট। ডিজিটাল রাইট পিন নাম্বার হাই এবং ডিজিটাল রাইট পিন নাম্বার লো। তো পিন নাম্বারের জায়গায় মূলত আরডিনো বোর্ডের পিনের নাম্বার, যেমন আমরা দেখেছি ডিজিটাল পিনগুলো আছে 0 থেকে 13 পর্যন্ত আমাদের ডিজিটাল পিন রয়েছে। তো ওইখানের যেই কোনো একটি নাম্বার কে আমরা এখানে পিন নাম্বারের জায়গায় বসাবো। ডিজিটাল রাইট পিন নাম্বার হাই এর দ্বারা বোঝাচ্ছে আমরা 5 ভোল্টের আউটপুট যদি প্রয়োজন হয় তখন লিখবো ডিজিটাল রাইট হাই, এবং আমাদের যদি 0 ভোল্টের আউটপুট প্রয়োজন হয় তখন লিখবো ডিজিটাল রাইট পিন নাম্বার লো। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিজিটাল রাইটের ডাব্লিউ এবং হাই ল এই দুটি ওয়ার্ডের সবগুলো অক্ষর হতে হবে বড় হাতের।
আমরা যদি এরকম বড় হাতের না দিই তাহলে কিন্তু আমাদের কোডটি এরর দেখাবে বা ঠিকভাবে কাজ করবে না। তো আমরা কি বুঝলাম? ডিজিটাল রাইট হাই হচ্ছে আমরা 5 ভোল্ট আউটপুট দিব এবং ডিজিটাল রাইট লো হচ্ছে 0 ভোল্ট, মানে কোনো ভোল্টেজ সেখান থেকে সাপ্লাই হবে না। তো এটা হচ্ছে ডিজিটাল রাইটের কাজ। অ্যানালগ রাইট, তো আমরা তো দেখতে পেয়েছি ডিজিটাল রাইটে আমরা জিরো ভোল্ট দিতে পারি বা 5 ভোল্ট দিতে পারি, কিন্তু আপনার যদি কোনো কাজে 2.5 ভোল্টের প্রয়োজন হয় বা 1 ভোল্ট, হ্যাঁ, বা 4 ভোল্টের প্রয়োজন হয়, তাহলে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যানালগ রাইট। অ্যানালগ রাইটে সাধারণত লেখা হয় অ্যানালগ রাইট পিন নাম্বার 0 থেকে 255। আমরা 0 থেকে 255 পর্যন্ত লিখতে পারি অ্যানালগ রাইটে। এখানে 0 দ্বারা বোঝায় 0 ভোল্ট এবং 255 দ্বারা বোঝায় 5 ভোল্ট। তো আমি একটি হিসাব এখানে করে দেখিয়েছি। ধরুন আপনার কোথাও 2.55 ভোল্টের প্রয়োজন, তখন আপনি কি লিখবেন? তখন আপনি লিখবেন অ্যানালগ রাইট পিন নাম্বার, মানে যত নাম্বার পিনে আপনার এই আউটপুটটি প্রয়োজন, ওই পিন নাম্বার 130 বা 130। তো তার দ্বারা কি হবে? আসলে 2.55 ভোল্ট সাপ্লাই হবে। এটি কিভাবে? কারণ আমরা জানি 255 ইকুয়াল টু 5 ভোল্ট। তো সুতরাং 130 ইকুয়াল টু 2.55 ভোল্ট। তো এইভাবে আসলে আমরা আমাদের ইচ্ছা মতো অ্যানালগ রাইট ব্যবহার করে ভোল্টেজ নিতে পারি। এবার হচ্ছে ডিজিটাল রিড। তো আমরা যেরকম ডিজিটাল রাইট দেখেছি, এটি হচ্ছে ডিজিটাল রিড। ডিজিটাল রাইটের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি আউটপুটের জন্য, আর ডিজিটাল রিড হচ্ছে ইনপুটের জন্য, মানে আমরা কোনো একটা কিছু ইনপুট নিতে চাচ্ছি তখন আমরা ব্যবহার করি ডিজিটাল রিড এবং পিন নাম্বার। অর্থাৎ ডিজিটাল রিড লেখার পরে আমাদেরকে, মানে যেই পিনে আরডুইনো যেই পিনে আমরা ইনপুট নিতে যাচ্ছি ওই পিন নাম্বারটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে ডিজিটাল রিড লেখার সময় আরটি ক্যাপিটাল লেটার হতে হবে এবং এটি আমাদেরকে হাই অথবা লো একটি ইনপুট দিবে। তারপর হচ্ছে অ্যানালগ রিড। অ্যানালগ এর রিডের কাজটিও ঠিক এরকম। আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা দেখেছি ডিজিটাল রিডে হচ্ছে হাই বা লো, মানে আপনাকে 5 ভোল্ট বা 0 ভোল্ট ইনপুট দিবে। আর অ্যানালগ রিড হচ্ছে মূলত যে 0 টু 255, অর্থাৎ 0 থেকে 5 ভোল্টের মধ্যে যেই কোনো একটি ইনপুট দিবে। তো এই কারণে অ্যানালগ রিড ব্যবহার করা হয়। এইখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আরটি বড় হাতের। ডিলে, ডিলে দ্বারা মূলত বোঝাচ্ছে বিলম্ব। আমরা যদি মানে একটি কাজ করার মাঝখানে একটু সময় বিলম্ব করতে চাই, হ্যাঁ, বা একটি প্রোগ্রাম রান হচ্ছে এর মাঝখানে একটু সময় বিলম্ব করতে চাই, তারপর থেমে আবার ওই কাজটি শুরু করতে চাই বা ওই প্রোগ্রামটা আবার রান করতে চাই, তো মাঝখানে আমরা যে জিনিসটা ব্যবহার করি তা হচ্ছে ডিলে। তো ডিলে 1000, এখানে মূলত ডিলে যে 1000 এটা হচ্ছে মিলি সেকেন্ড, মানে 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড। তো আমরা যত সেকেন্ড লিখতে চাই ওটাকে আসলে মিলি সেকেন্ডে, আমরা যদি প্রকাশ করতে চাই 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড ডিলে হবে, তখন আমাদের লিখতে হবে 5000, কারণ এখানে ডিলেটা আমরা ব্যবহার করি মিলি সেকেন্ডে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কমেন্টস, তো কমেন্টস জিনিসটা আসলে কিন্তু প্রোগ্রামের কোনো পার্ট না, অর্থাৎ এটাতে আসলে প্রোগ্রামে এটার কোনো প্রভাব নেই। এটা লিখতে হয় কারণ আপনি অনেকদিন আগে একটা প্রোগ্রাম লিখেছেন, পরবর্তীতে হয়তো আপনি ভুলে যেতে পারেন আসলে ওই প্রোগ্রামে কোন জায়গাটাতে আপনি আসলে কি বুঝিয়েছেন বা কোন ফাংশনটা দিয়ে কি বুঝিয়েছেন। তো এই ক্ষেত্রে আমাদের কমেন্ট কাজে লাগে। তো ছোটখাটো কোডে আসলে কমেন্ট খুব একটা কাজে লাগে না, কিন্তু আপনি যদি অনেক বড়, সাপোজ 300-400 লাইনের একটি প্রোগ্রাম আপনার লিখতে হয়, তখন আপনি কি করবেন? তখন আপনি স্বাভাবিক ভুলে যেতেই পারেন যে আসলে কোন লাইনটি কোন কাজে ব্যবহার করেছেন, তখন আপনি ব্যবহার করতে হবে কমেন্টস। তো কমেন্টস লেখার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, মানে আপনার কমেন্টটা যদি এক লাইনে হয় তখন আপনি দুইটা স্ল্যাশ দেওয়ার মাধ্যমে সিঙ্গেল লাইন কমেন্টটা লিখতে পারেন। অথবা আপনার কমেন্টটা যদি মানে 2-3 লাইন হয়, মানে মাল্টি লাইন কমেন্ট হয়, তাহলে স্ল্যাশ একটা স্টার স্টার স্ল্যাশ এর মাঝখানে আপনার কমেন্টটি লিখতে হবে। তো এইভাবে আসলে কমেন্টস লেখা হয়। সফটওয়্যার বলতে আসলে যে সফটওয়্যারে আমরা এই প্রোগ্রামটা লিখি আর্ডিনো,
তো আমি আপনাদেরকে আগেই এই Arduino আইডি সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয় এটা দেখিয়ে দিয়েছি। আশা করি সবাই ইতিমধ্যে ডাউনলোডও করেছেন। তো এখন আমরা তো আজকে দেখলাম বিভিন্ন ফাংশন বা এর ফাংশনটা আসলে কি কাজে ব্যবহার করা হয়। তারপর আমরা বিভিন্ন প্রজেক্টে যখন এই ফাংশনগুলো আরো ব্যবহার করব, তখন আশা করি আরো ভালোভাবে এগুলোর ব্যাখ্যা দেওয়া যাবে এবং আপনারাও আসলে কাজটা হাতে কলমে দেখতে পারবেন। আসলে আমরা প্রোগ্রামটা কোন কাজে কোন ফাংশনটা লিখতেছি। এর আগেও আমি আসলে একটি ছোট এলইডি ব্লিঙ্কের প্রজেক্ট করিয়েছিলাম। ওইখানেও আমি কয়েকটা ফাংশনের কাজ দেখিয়েছি। হয়তো ওইটা ওই সময় অনেকে বুঝেননি। তো আশা করি এই ভিডিওটি দেখার পর সবার জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। তো আমি আজকে চেষ্টা করলাম বেসিক রুলগুলো দেখানোর। আশা করি পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট করব, প্রোগ্রাম লিখব, তখন আপনারা এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো ধন্যবাদ সকলকে।